আরান্ডি ১ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার তীব্র বিক্ষোভ। অঞ্চল সভাপতির তালিকা প্রকাশের পর থেকে নবনিযুক্ত সভাপতিকে মানতে নারাজ এলাকাবাসীরা। এরপরে বিক্ষোভ, তৃণমূলের একাংশে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আর এই রীতিমতো এই ঘটনায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল যেন ফের একবার প্রকাশ্যে আসছে। আরামবাগ থেকে আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, এক্সক্লুসিভ এই মুহূর্তে রয়েছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময় খান। তন্ময়, প্রথমেই জানতে চাইবো, তৃণমূলের গোষ্ঠীকন্দল ফের একবার প্রকাশ্যে, ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে? তৃণমূলের যে অঞ্চলের যে সভাপতির তালিকা প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু আরামবাগের আরান্ডি ১ অঞ্চলের যে সমস্ত তৃণমূলের যে কর্মীরা, তারা কিন্তু রাস্তায় টাওয়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখায়। কারণ যে সভাপতি ছিল মুন্সি ইকবাল, তাকে সরিয়ে অন্য নবনির্বাচিত যে সভাপতি, তার নামের তালিকা বেরিয়েছে, তাকে তারা মেনে নিতে পারছে না। কারণ তার বাড়ি, সে নাকি এলাকাতেই থাকেন না, তিনি থাকেন আরামবাগে, এরকম জানাচ্ছে। যাতে করে পুনরায় অঞ্চল সভাপতি হিসাবে মুন্সি ইকবালকে রাখা হয়, তার দাবিতেই কিন্তু রাস্তায় টাওয়ার জ্বালিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ করছেন। এবং রাস্তাতে বিক্ষোভ চলাকালীন অঞ্চল সভাপতি যিনি ছিলেন মুন্সি ইকবাল এসে কিন্তু সেই অবরোধ তোলে এবং মানুষের কাছে হাত জড়ো করে ক্ষমাও চায়। নিবেদিতা, বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবরের দিকে নজর রাখছিলাম। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। আরামবাগের ঘটনা, নির্বাচনের আগে ফের একবার তৃণমূলের গোষ্ঠীকন্দল যেন প্রকাশ্যে। বিগত 4 মাসে সে যদি 4টে মিটিংয়ে অ্যাটেন্ড করে থাকে তাহলে আমরা তাকে মেনে নিতাম, কিন্তু বিগত 4 মাসে সে 4টে মিটিংয়ে অ্যাটেন্ড করেনি, আরামবাগে থাকে। আমি মনে করি যে সমস্ত কর্মীরা দিন রাত পার্টি করে, হার্ড অ্যান্ড সোল লড়াই করে, এই ধরনের মানুষকে দায়িত্ব দিয়ে যারা লড়াই করবে 2026 সালের বিধানসভা নির্বাচনে, তাদেরকে অমর্যাদা করা হচ্ছে, তাদেরকে অবহেলা করা হচ্ছে। আগামী দিনে শম্ভুনাথ বেরা মহাশয়কে আরান্ডি অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এলে তাকে আমরা প্রশ্ন করব, যাকে দায়িত্ব দিয়েছে এই ব্যক্তিটা 4 মাসে কটা মিটিংয়ে হেঁটেছে, অঞ্চলের কটা কর্মসূচিতে থেকেছে, এসআইআর কটা ফর্ম ফিল আপ করেছে, এসআইআর কোন কর্মসূচিতে চলছে। আমি বলছি, যদি টাকার বিনিময়ে শম্ভুনাথ বেরা এই ধরনের অপকর্ম করতে থাকে তাহলে পার্টি কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে যাবে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই সিপিআইএমের বিরুদ্ধে, আমাদের লড়াই দাঙ্গাবাজ মৌলবাদদের বিরুদ্ধে। আমরা যখন এই আরান্ডি 1-এ বিজেপিকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কেন, কিসের জন্য, কোন জাদু মন্ত্রে একটা ছেলে পার্টির কর্মসূচিতে না থাকা ছেলেকে দায়িত্ব দেওয়া হলো? ছেলেটা আরামবাগে থাকে, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো মতপার্থক্য নেই, আমার সাথে ভালো সম্পর্ক, কিন্তু বিগত 4 বছরে দেখা যে 4টে অঞ্চলের কোনো কর্মসূচি দেখেছে, এখানে শম্ভুনাথ বেরা মহাশয় এসেছিল, তারা পর্যন্ত তারা দেখেনি, এখনো বলছে নাকি তারা চিনেনি। তাহলে কোন জাদু মন্ত্রে হয়েছে? গোটা আরামবাগ বিধানসভায় যে সমস্ত অঞ্চলে লিড আছে, যাদের নেতৃত্বে লিড হয়েছে মিনাইদা, ববিদা, তাদের প্রত্যেককে সরানোর চেষ্টা হচ্ছে। কেন হচ্ছে কি টাকার বিনিময়ে? আগামী দিনে আরান্ডির মাটিতে কি মনে করছেন, এটা কি সেদিন দিতে হবে।